কাফের মুশরিকরা পরাজয় বরণ করে বদরের রণাঙ্গন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল। আমার কোরআনের ভাইরা, এখান থেকে আমি মনে করি বর্তমান সমাজের প্রত্যেকটা মুসলমানদের জন্য একটা শিক্ষার ব্যাপার আছে। এই শিক্ষাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। কি শিক্ষা? কাফেররা সংখ্যায় ছিল বেশি, অস্ত্র শস্ত্রের দিক দিয়ে ছিল অনেক শক্তিশালী, পরাজয় বরণ করেছিল কাফেররাই। মুসলমানেরা সংখ্যায় ছিল কম, অস্ত্র শস্ত্রের দিক দিয়ে ছিল একেবারেই দুর্বল, বিজয় লাভ করেছিল মুসলমানরাই। আমার কোরআনের ভাইয়েরা, এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, বিজয় অস্ত্রের বলে আসে না, বিজয় সংখ্যার বলে আসে না, বিজয় আসে নাসরুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার মদদ, আল্লাহ তাআলার নুসরত যদি কোনো ব্যক্তির উপর হয়ে থাকে, যদি কোনো গোষ্ঠীর উপর হয়ে থাকে, যদি কোনো জাতির উপর হয়ে থাকে, যদি কোনো রাষ্ট্রের উপর হয়ে থাকে, ওই ব্যক্তির, ওই জাতির, ওই গোষ্ঠীর, ওই রাষ্ট্রের অস্ত্র শস্ত্র বেশি হওয়ার দরকার নেই। ওই ব্যক্তির, ওই জাতির, ওই গোষ্ঠীর, ওই রাষ্ট্রের বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবেই, 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 এতে কোনো সন্দেহ নাই। জুড়ে বলেন ঠিক না বেঠি? কিন্তু আমার মুসলমান বাবাজিরা রে আমার, আমরা মুসলমান ইমানদার কিন্তু মাঝে মধ্যে হীনমন্যতায় ভুগি, হতাশা ব্যক্ত করি। না জানি আমাদের পাশ্চাত্য, আমাদের শত্রু, তাদের কাছে আছে বাড়ি বাড়ি অস্ত্র, রকেট লঞ্চার, পারমাণবিক বোমা। এগুলো নিয়ে না জানি কখন আমাদের উপর আক্রমণ করে বসে। এই ভয়টা আমরা তাদেরকে পাই। অথচ আমার কোরআনের ভাইয়েরা রে আমার, আপনারা বলুন তো দেখি, ইমানদার যারা, মুসলমান যারা, মুমিন যারা, তারা কখনো কি আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে? আরো জোরে বলেন, ইমানদার যারা তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে? ইমানদার আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। আমার কোরআনের ভাইয়েরা, ইমানদারদের কাছে ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? এমন জীবনের কোনো দাম নাই যে জীবনে ইমান রক্ষা করার সুযোগ হবে না। জুড়ে বলেন ঠিক কি ঠিক না? তাহলে আজকে থেকে আমাদের আবারও নতুন করে শপথ করতে হবে, জীবনের জন্য ইমান নয়, আমরা ইমানের জন্য জীবন উৎসর্গ করতে রাজি আছি। জুড়ে বলেন ঠিক না বেঠি? সাহাবায়ে কেরাম এই বিশ্বাসে বিশ্বাসী ছিলেন, সাহাবায়ে কেরাম ওই বৈশিষ্ট্য মণ্ডিত ছিলেন। তারা কখনো জীবনের জন্য ইমান দেন নাই, বরং ইমানের জন্য জীবন উৎসর্গ করতে রাজি ছিলেন। আমার দৃঢ় বিশ্বাস, ওলামায়ে কেরাম এই ইতিহাস ভালো করে জানে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 17 জন তরুণ যুবক মুজাহিদকে পাঠালেন হযরত উমর পারস্য সম্রাটের সীমান্ত পাহারা দেওয়ার জন্য। এদিকে পারস্য সম্রাট মুসলমানদের বিভিন্ন বীরত্বের কথা শুনছে, এ কথাও সম্রাটে শুনছে যে ইমানদাররা, মুসলমানরা জীবনের জন্য ইমান দেয় না, ইমানের জন্য জীবন উৎসর্গ করে দেয়। কিন্তু সম্রাটের এই কথাটা বিশ্বাস হয় না। এজন্য সম্রাট তার লোকদেরকে বলে রেখেছে, তোমরা যদি সুযোগে কোনো মুসলমানকে ধরতে পারো, হত্যা না করে সরাসরি আমার দরবারে হাজির করবা, আমি এদের ইমানটা একটু টেস্ট করতে চাই। হযরত উমর যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 17 জন তরুণ যুবক মুজাহিদকে পাঠালেন পারস্য সম্রাটের সীমান্ত টহল দেওয়ার জন্য, আল্লাহর কি মানসা, আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ 17 জন মুজাহিদি সম্রাটের লোকদের হাতে ধরা পড়ে গেলেন। ধরা পড়ার সাথে সাথে সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো। সম্রাট জিজ্ঞেস করলেন, তোমাদের আমিরকে? সবাই দেখায়া দিলেন তরুণ যুবক মুজাহিদ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে, তিনি হলেন আমাদের আমির। এবার সম্রাট জিজ্ঞেস করে, আব্দুল্লাহ, তুমি তো বুঝতেই পারছো আমার কাছে ধরা পড়েছ, নির্ঘাত মৃত্যু,
তবে তোমাদের বয়স কম দেখে আমার একটু তোমাদের প্রতি দয়া লাগছে, একটু মায়া লাগছে। যদি আমার কথায় রাজি হয়ে যাও, আমার শর্তগুলো যদি তোমরা পালন করো, তাহলে এই মুহূর্তে আমি তোমাদেরকে প্রাণ ভিক্ষা দিতে প্রস্তুত। সমস্ত মুজাহিদগণ অসহায়ের মধ্যে দাঁড়িয়ে রইলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা জিজ্ঞেস করলেন, ও সম্রাট, তোমার শর্তগুলো কি? এগুলি কি মানতে হবে? হ্যাঁ, এগুলি মানতে হবে। তাহলে বলো তোমার শর্তগুলো কি? এবার সম্রাট বলে, আব্দুল্লাহ, তোমরা যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্ম গ্রহণ করো, বিনিময়ে আমার সাম্রাজ্যের অর্ধেকের মালিক তোমাদেরকে বানায় দিব, নাম্বার 1। নাম্বার 2, আব্দুল্লাহ দেখো, যদি আমার কথায় রাজি হয়ে যাও, এমনি তো অর্ধেক সাম্রাজ্যের মালিক, আর আমার একটা রূপসী সুন্দরী যুবতী একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার হাতে উঠাইয়া দিব। দেখো, যদি পরবর্তীতে আমার মেয়েকে বিবাহ করো, দেখা যাবে গোটা সাম্রাজ্যের মালিক। একটু চিন্তা করে দেখো, এই প্রস্তাব দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা সম্রাটকে লক্ষ্য করে কি বলেছিলেন বলবো? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্রাটকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া মালিকার রুম লাউ আ'তাইতানি মা তামলিকু ওয়া মা আমলিকুল আরব। ও রোমের সম্রাট, তুমি তো মাত্র একটা ভূখণ্ডের মালিক। খালি তোমার এই ভূখণ্ড না, তোমার এই সাম্রাজ্য না, ওয়া মা আমলিকুল আরব, তুমি যদি আরব জাহানেরও মালিক হয়ে যাও, শুধু আরব জাহান নয়, তুমি যদি গোটা দুনিয়ার মালিক হয়ে যাও, তোমার পারস্য সাম্রাজ্য সহ, আরব সাম্রাজ্য সহ গোটা দুনিয়ারও যদি আমাদের মুসলমানদেরকে মালিক বানিয়ে দাও রে সম্রাট, এরপরও আমরা মুসলমানেরা এক মুহূর্তের জন্য ঈমান বিসর্জন দিতে রাজি না। এই জবাব যখন সম্রাট শুনলেন, এবার তো সম্রাট মনে মনে আশ্চর্যান্বিত হয়ে পড়লেন। মনে মনে চিন্তা করতেছে, হায়, ঈমান তো বড় মজবুত দেখা যায়, এত বড় লোভনীয় প্রস্তাব দেওয়ার পরেও এই প্রস্তাবে কাজ হয় নাই। উল্টা আরো আমাকে ধমক, উল্টা আরো আমাকে তিরস্কার। আমি যেই সাম্রাজ্যের মালিক, খালি এই সাম্রাজ্য না, গোটা দুনিয়ার মালিক বানা দিলেও নাকি মুসলমানেরা এক মুহূর্তের জন্য ঈমান বিসর্জন দিতে রাজি না। তাহলে এবার দেখা যাক কি পরিমাণ ঈমান আছে। পরীক্ষা শুরু হয়ে যাক। সময় সংক্ষিপ্ত, 2টা পরীক্ষা কথা বলেই আমার আলোচনা শেষ করব। এবার পরীক্ষা শুরু হয়ে গেল। সম্রাট তার মন্ত্রী পরিষদদেরকে বললেন, ও আমার মন্ত্রী পরিষদেরা, তোমরা আমাকে এমন একটা পলিসি শিখায়া দাও, যে পলিসিটা অবলম্বন করলে মুজাহিদদের ঈমান নষ্ট করা সম্ভব হবে। এবার মন্ত্রী পরিষদেরা বলে দিল, ও মহামান্য সম্রাট, এরা তো তরুণ যুবক মুসলমান, কবে যে বাড়িঘর ছেড়ে আসছে কোনো ঠিক ঠিকানা নাই, এদের যৌবনের একটা চাহাত আছে, আপনি দেখেন এদেরকে যৌবনের ফান্দে ফালানো যায় কিনা। এবার মন্ত্রী বললেন, এটার সিস্টেমটা কি? এবার মন্ত্রী পরিষদেরা বলে দিন, ও মহামান্য সম্রাট, এই যে মুসলমানদের সরদার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা নির্জন কক্ষে কারাকারি বন্দি করে রাখেন, আর রাত গভীরে একটা সুন্দরী রূপসী যুবতীকে সাজিয়ে গুছিয়ে অলংকার পত্র পরাইয়া ওই আব্দুল্লাহ ইবনে হুযাফার রুমের ভিতরে পাঠায়া দেন। আর ওই যুবতীকে বলে দিন, যে কোনো মূল্যের বিনিময়ে যদি আব্দুল্লাহ ইবনে হুযাফার চরিত্র ধ্বংস করে আনতে পারে, তাহলে মাশাআল্লাহ ঈমানের কাজও শেষ। সম্রাটের প্রস্তাবটা বড় পছন্দনীয় হইল। এবার একজন যুবতী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একদিকে কারাগারে নির্জন কক্ষে পাঠায়া দেওয়া হলো, আর রাত গভীরে সুন্দরী যুবতীর রূপসী একজন নারীকে সাজিয়ে গুছিয়ে অলংকার পত্র পরাইয়া আব্দুল্লাহ ইবনে হুযাফার রুমের ভিতরে পাঠায়া দিলেন। আর বড় অঙ্কের পুরস্কারের লোক দেখায় বলে দিলেন, তুমি যদি আব্দুল্লাহ ইবনে হুযাফার চরিত্র ধ্বংস করে আনতে পারো, তাহলে তোমাকে বিরাট অঙ্কের পুরস্কারে পুরস্কৃত করা হবে। আমার কোরআনের ভাইয়েরা, এই পুরস্কারের লোভে পড়ে
ওই যুবতী গভীর রজনীতে সেজে গুজে অলংকার পত্র পরে আব্দুল্লাহ ইবনে হুযাফার রুমের ভেতরে যায়, প্রবেশ করে। গভীর রজনীতে, গভীর রাতে আব্দুল্লাহ ইবনে হুযাফার রুমের ভেতরে প্রবেশ করে দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে লিপ্ত। জুড়ে জুড়ে বলে আল্লাহু আকবার। বলেন তো যে গভীর রজনীতে কিসের নামাজ আদায় করে? তাহাজ্জুদের নামাজ। আমরা আদায় করিনি। তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত হাদিসের মধ্যে আসছে। ফরজ নামাজের পরে সবচাইতে আওলা, সবচাইতে ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। পড়বে তো ইনশাআল্লাহ? আমরা পড়বো তো? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আমার কোরআনের ভাইরা রে আমার, গভীর রজনীতে ওই যুবতী আব্দুল্লাহ ইবনে হুযাফার রুমের ভেতরে প্রবেশ করে দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা নামাজের মধ্যে লিপ্ত আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কখনো সাজদার হালতের মধ্যে আছে, কখনো রুকুর হালতের মধ্যে আছে। এক পর্যায়ে যুবতী চিন্তা করলেন, নিজে নিজে ভাবতেছে, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা আমি যে রুমের ভেতরে ঢুকছি ঠের পায় নাই। এই জন্য যুবতী অপেক্ষায় অপেক্ষমান। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাম ফিরালেন ডান দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার যখন বাম দিকে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনি যুবতী ঝংকার বাজায় উঠছে, লাফ দিয়ে উঠছে আব্দুল্লাহ ইবনে হুযাফার দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু না না না, আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকায় দেখে আবার আব্দুল্লাহ ইবনে হুযাফা নতুন করে নামাজের তাকবীর বলে নিয়ত করে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। এবার যুবতী সারা রাত চেষ্টা করলো আব্দুল্লাহ ইবনে হুযাফার দৃষ্টি আকর্ষণ করার জন্য। সারা রাত যুবতী চেষ্টা করলো আব্দুল্লাহ ইবনে হুযাফার চরিত্র নষ্ট করার জন্য, কিন্তু না না না, কিছুতেই আব্দুল্লাহ ইবনে হুযাফার দৃষ্টি আকর্ষণ করতে পারে নাই, চরিত্র নষ্ট করতে পারে নাই। এক পর্যায়ে ওই যুবতী আব্দুল্লাহ ইবনে হুযাফার রুম থেকে বের হয়ে সম্রাটের কাছে যায়, বলো মহামান্য সম্রাট, আজকে আপনি আমাকে এমন এক যুবকের কাছে পাঠিয়েছিলে, আমার সন্দেহ আছে ওই যুবকটা মানুষ না ফেরেশতা। আমি যে একজন রূপসী সুন্দরী যুবতী সেজে গুজে আব্দুল্লাহ ইবনে হুযাফার রুমের ভিতরে ঢুকলাম। আমার মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এই জিনিসটাই বুঝাইতে পারি নাই। আল্লাহু আকবার। আমার কোরআনের ভাইরা দেখেন, সাহাবাদের ঈমান আপনার আমার মতো দুর্বল নাকি না অনেক মজবুত? আপনার আমার ঈমান তো এত দুর্বল, মুয়াজ্জিন আজান দেয় কিন্তু আপনার আমার ঈমান আপনি আমাকে মসজিদে নিয়ে যেতে পারে না, ঠিক না বেঠি? এত দুর্বল আপনার আমার ঈমান। সুদ খাওয়া থেকে, ঘুষ খাওয়া থেকে, অপরের মাথায় বাড়ি দেওয়া থেকে, অন্যের জমিন দখল করা থেকে আপনার আমার ঈমান ফিরাতে পারে না, ঠিক না বেঠি? কত সাহাবাদের ঈমান কত মজবুত। এই দুর্বল ঈমান নিয়ে যদি কবরে যায়, কি বলেন বাঁচার কোনো উপায় আছে? কি বলেন আছে? তাহলে কেমন ঈমান নিয়ে কবরে যেতে হবে? সাহাবালা ঈমান নিয়ে যেতে হবে। যদি বলেন ঠিক না বেঠি? এবার পরীক্ষায় তো সম্রাট পাস না ফেল? ফেল। কিন্তু এবার সম্রাটে বলতেছে আরেকটা পরীক্ষা হয়ে যাক। এই পরীক্ষাটা কথা বলি আমার আলোচনা শেষ করব। কি পরীক্ষা? সম্রাট বলতেছে আরেকটা পলিসি শিখাইয়া দাও আমাকে। মন্ত্রী পরিষদরা বলল, ও মহামান্য সম্রাট, আপনি এদের খাবার দাবার বন্ধ করে দেন। যতদিন পর্যন্ত মুসলমানেরা কাবু না হয়ে আসবে ততদিন পর্যন্ত তাদের সামনে খাবার দাবার সাপ্লাই দেওয়া হবে না। আমার কামার পাড়া মুসলমান ভাইরা রে আমার, একদিন নয়, 2 দিন নয়, 17 দিন পর্যন্ত মুসলমানদের খাবার দাবার বন্ধ ছিল। কি বলেন? আপনি আমি কি 17 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারবো? একদিন 2 দিন আপনার আমার পক্ষে সম্ভব না, ঠিক না ঠিক? অথচ 17 দিন পর্যন্ত মুসলমানদের সামনে খাবার দাবার সাপ্লাই দেওয়া হয় নাই। সম্রাটে ডাক্তার বসায় রাখছে, বলে দিয়েছি মুসলমানদের অবস্থা যদি একেবারেই কঠিন পর্যায়ে চলে যায়, এই মুহূর্তে তুমি আমাকে খবর দিবে।
শতের দিনের মাথায় মুসলমানদের এমন করুণ পরিস্থিতি দাঁড়ালো, এ পর্যায়ে এক মুসলমান আরেক মুসলমানকে বলতেছে, ভাই শতের দিন পর্যন্ত এক ফোঁটা পানিও মুখে পড়ে নাই, শতের দিন পর্যন্ত এক লুকমা খাবারও পেটে পড়ে নাই, এমন করুণ পরিস্থিতি মুসলমানদের মাঝে বিরাজমান। এক মুসলমান আর এক মুসলমানকে গলায় ধরে বলে, হায় রে ভাই, মনে হয় আর দুনিয়াতে বেঁচে থাকা যাবে না। এরকম করুণ পরিস্থিতি মুসলমানদের মাঝে চলতেছে। এই মুহূর্তে ডাক্তার সম্রাটের কাছে যা বলে, ও মহামান্য সম্রাট, এই মুহূর্তে যদি মুসলমানদের সামনে খাবার দাবার সাপ্লাই না দেওয়া হয়, আমার মনে হয় মুসলমানরা আর দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। এবার সম্রাট ডাক্তারকে বললেন, তার সৈনিকদেরকে বললেন, যাও যাও যাও, মুসলমানদের সামনে দুই ধরনের খাবার নিয়ে উপস্থিত হও, দুই ধরনের খাবার মুসলমানদের সামনে পরিবেশন করো। এক পাত্রের মধ্যে থাকবে মদ মিশ্রিত পানি, আর এক পাত্রের মধ্যে থাকবে শুকুরের গোশত। আমার কামার পাড়ার মুসলমান ভাইরারে আমার, বলুন তো দেখি, মদ মিশ্রিত পানি আর শুকুরের গোশত, এই দুটা খাবারই তো মুসলমানদের জন্য হালাল। কি কোন হালাল না না হারাম? মদ মিশ্রিত পানি, শুকুরের গোশত, এই দুটা খাবারই মুসলমানদের জন্য হারাম। জুড়ে বলেন ঠিক না বেঠি? সম্রাট তার লোকদেরকে বলে দিল, যাও যাও যাও, এই দুই ধরনের খাবার নিয়ে মুসলমানদের সামনে পরিবেশন করো। প্রকাশ্যে বলে দিবে, ওই পাত্রের মধ্যে মদ মিশ্রিত পানি, ওই পাত্রের মধ্যে শুকুরের গোশত, আপাতত এগুলো খেয়ে জীবন রক্ষা করো। আমরা হইলে তো মাশাআল্লাহ এই ফতোয়া দিয়া যে জীবন বাঁচানো ফরজ, পাত্র খালি করে দিতাম। ঠিক না বেঠিক? কি কোন? এই ফতোয়া দিতাম না আমরা।